不难，不难，不对，不冷，不冷，不冷。হ্যালো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এগুলা কি। আসলে আপনি আসেন, সেটা আপনি ব্যাচেলর করেন, মাস্টার্স অথবা পিএইচডি, যেই কোর্সই করেন না কেন, চায়নার এডুকেশন সিস্টেমে ওরা আপনাকে 3 থেকে 4 মাসের একটা ভাষার কোর্স করাবে। সেটা আপনার রেগুলার যেই কোর্সটা থাকবে সেটার সাথে এটা ম্যান্ডেটরি, এবং এই এক্সাম দিতে হয়, আপনাকে পাস করতে হবে। এটা হচ্ছে মিনিমাম HSK 1 এবং HSK 2 লেভেল। আমাদের যখন ক্লাস হতো, ক্লাসের সময় কিন্তু এই টিচারগুলা অনেক, এবং তারা আহ, মানে বিভিন্ন ধরনের গেম খেলতো, যেমন ধরেন গান গাওয়া, তারপর হচ্ছে চাইনিজ ক্যারেক্টার প্লে। মানে অনেক মজার ছিল ক্লাস টাইমটা। যদিও একটু হার্ড, আপনারা তো জানেন যে চাইনিজ ভাষাটা এতটা ইজি না, বাট ক্লাসের সময়গুলো আমরা অনেক মজা করেছি। আমার অনেক করতে কষ্ট হতো, এবং মেমোরাইজ করতে তো আরো কষ্ট হতো, কারণ একটা নতুন ভাষা এবং তার উপরে এটা চাইনিজ ভাষা, তাহলে বুঝতেই পারছেন কতটা ডিফিকাল্ট। যাই হোক, তারপর আমি কোর্সটা খুব সুন্দরভাবে পাশ করতে পেরেছিলাম। ফাইনাল এক্সাম শেষে আমরা যেই চাইনিজ টিচার আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা থ্যাঙ্কস গিভিং পার্টি দিয়ে থাকি। এবং এটা আসলে ডিপেন্ড করে, আপনি যদি দিতে চান, আপনার ক্লাসমেটরা যদি ওরকম হয়ে থাকে, তাহলে সবাই মিলে আপনারাও এই আইডিয়াটা করতে পারেন। এবং এই সময় টিচারদেরকে বিভিন্ন ধরনের গিফট বা এই যে খাওয়া দাওয়ার যে আয়োজনটা, এটা সম্পূর্ণ আমরা সবাই একসাথে কন্ট্রিবিউট করেছিলাম। টিচাররা আমাদের সবার উদ্দেশ্যে অনেক সুন্দর কিছু কথা বলে, লাইক আমরা যাতে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারি। মানে অনেক সুইট, এটা বলার মতো না। আর অবশ্যই আপনি যদি চায়নাতে পড়তে আসেন, তাহলে দেখবেন এই কালচারটা একদম নর্মাল। লাইক আপনার যে টিচার থাকবে সেই টিচারদেরকে একটা থ্যাঙ্কস গিভিং পার্টি দেওয়া। তো যাই হোক বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। ভালো থাকবেন সবাই।